হাঁসের ছোট ছোট বাচ্চা কিন্তু ব্রিড এখানে আছে। এগুলো দেখো কি বিভিন্ন এখানে আমাদের হাঁস মুরগি ছাগল। হ্যাঁ, ওইগুলাই ইয়া করো, মানে দেখাশোনা, মানে খাবার দিয়া দি সময় কি কি লাগবে নাকি, মানে এগুলো মেশা আছে না, এই তো নুন টুন কিছু আছে। হ্যাঁ, 10 টাকা নাকি? দেখানো দেখানো কেমন দেখাচ্ছে মাড়ের মতো। আচ্ছা আচ্ছা, ওখানে সুবিধা তখন বলছে ওই ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আমি দিনকার মতো আজকেও একটা ব্লগিং শ্যুটের জন্য এসেছি। আমরা পৌঁছে যাব সেই বলরামপুর থানাতে, যেখানে আপনারা এক জায়গায় দেখতে পাবেন মানে একটা রিসর্ট প্লাস একটা ফার্মিং, যে ফার্মিংয়ে আপনার থাকবে বিভিন্ন ধরনের সবজি আর বিভিন্ন ধরনের পশু পক্ষী বা বিভিন্ন ধরনের চাষাবাদ যে সমস্ত জিনিস, সেই জিনিসের আপনারা এক জায়গায় দেখতে পাবেন। তো ব্যাপার হচ্ছে ভিডিওটা খুব ইন্টারেস্টিং ব্যাপার, আপনারা হয়তো ইতিপূর্বে কোনোদিন দেখেন নাই, তো আপনাদেরকে দেখাবো আর ভিডিওর সঙ্গে থাকবেন। তো সেখানে দেখুন একটা জিনিস, পুরুলিয়ার মাটিতে এসে পুরুলিয়ার বুকে ব্যবসা করে কীভাবে কলকাতার লোক আমাদের এখান থেকে টাকা পয়সা নিয়েছে সেটা আপনাদেরকে দেখাবো। আর এখানকার লোক আমাদের নিয়োজিত আছে, তাদের সঙ্গে গল্প করে তাদের বৃত্তান্ত নেব, বা ওখানকার যে কর্মচারী তাদের বৃত্তান্ত নেব, বা কী উদ্দেশ্যে এই ফার্মিংটা হয়েছে বা কিভাবে সেই পরিচালনা হচ্ছে, সমস্ত কিছু দেখাবো। তো ভিডিওর সাথে থাকবেন। তো আসুন, তার আগে আমাদের যাওয়ার যে রাস্তা, কিভাবে যাচ্ছি কি নাই, সে সমস্ত বৃত্তান্ত দেখাবো। তো ভিডিওর সঙ্গে থাকবেন, স্কিপ না করে। আর চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিও যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আসুন সেই ভিডিও দেখার জন্য প্রস্তুত হয়ে যান। ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম আমাদের সেই রিসোর্টের উদ্দেশ্যে, কালীপুর রিসোর্টে। তো দেখুন আমরা রাস্তার মধ্যে কী কী পড়ি বা কী দেখি বা কীভাবে যাতায়াত করছি বা কোন রাস্তা দিয়ে যাতায়াত করছি, আপনারা সঙ্গে থাকুন সেই ভিডিও। তো আমাদের কাঁসাই নদী, এই দেখুন সেই কাঁসাই নদী এখন গ্রীষ্মকাল, জলের অবস্থা দেখতে পাচ্ছেন। আমরা বালিগুমা কাইসার মোড় পার হয়ে দেখুন কাইসা গ্রামে ঢুকছি। খুবই খারাপ রাস্তা বন্ধুরা, দেখতে পাচ্ছি রাস্তার অবস্থা বন্ধুরা, এবড়া খবড়া রাস্তা। এই রাস্তার মধ্যে দিয়ে আমরা যাতায়াত করছি, দেখতে পাচ্ছেন। আরও 1 ঘন্টা আমাদের পৌঁছাতে সময় যাবে। তার মাঝে আপনাদের এই গ্রামগঞ্জের দৃশ্য, পুরুলিয়া জেলার গ্রাম দেখতে পাচ্ছেন। খুবই রাস্তা খারাপ, এই দেখুন রাস্তা। তো হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছেন একটা চিংড়ি ভাটা, আর এইগুলার কিরকম ক্ষয়ক্ষতি হয়েছে দেখুন। কি করা যায় বন্ধু, ব্যবসায় এইভাবে ক্ষতি হচ্ছে সকলেরই, আর সেই প্রভাবটা আমাদের সাধারণ লোকের উপরে পড়ছে, মানে রেটটা বাড়ান দিলে। দেখো যদি দেখো ঢুকাই দিলে কম ধরে, রাতে ভিতরে আলায় জীবন যাবে মনে আছে। হ্যাঁ, কাশি কাশি ঝুলগুলো দেখো, এইগুলা যদি বিখ্যাত পুরুলিয়া, তো এখন ফুল নাই, ফুল যখন ফুটবে গাদিকে দেখো, এগুলা যদি পুরুলিয়া একটা বিখ্যাত আমার। যাই হোক, এইভাবে কিন্তু মোটামুটি দোকান রয়েছে এখানে, এটা পুরানো জায়গা। যাই হোক, তো বদলটি আমরা পাইরে গেলাম, আর এবারে দেখি কোন গা পাই। এইভাবে একটার পর একটা গা পেরে গেছি আমরা, দেখতে পাচ্ছেন। ঠিক পুরিয়ারা, তো এটা পুরিয়ারার মোড়, একটা ছোট মোড়, এর মধ্যে কিছু দোকান। উর্মা কোনটা যাবো, উর্মার ড্যাম কোনটা যাবো বলুন? উর্মার ড্যাম কোনটা, ওটা করে যাবে মোটামুটি টপরে পর্যন্ত দাঁড়াও করছে, তারপরে আমরা ঘুরে ঘুরে আমরা পৌঁছে গেলে মাত্র টপরের মোড়। এখন ক্লিয়ার, বাইপাসে আমরা চলে আলি মেন রোড ছাড়ে মোড় নতুন মোড়। আর দেখো ছোট ছোট মোড় এরকম প্রত্যেকটা জায়গায় রয়েছে। দাদা তো
কোথা যাবে বলি এদিকে উরমার ড্যাম পাবো আমরা উরমার ড্যাম উরমার ড্যাম উরমা কোথায় যাবে? আমরা যাবো উরমা যাবো হ্যাঁ তোমরা উরমা 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 এই উল্টা রাস্তায় এসছে যে কোনটা পাবো উরমার ড্যাম কোনটা পাবো উরমা যাবে তো তাহলে ওই রাস্তা যাবো নাকি হ্যাঁ তোমার কোথায় হচ্ছে তো কোন কোথা লাগছে আমরা তো আসে বহুত দিন মানে তোমার ওদিকে কাছে আনলো খবর নাই এসে নাকি আনাড়ি আরো আলোক তো সিধা না ওখানে সিধে আগে তখন বলছে ওই উল্টা রাস্তা সোজা নাই বলে নিবে উল্টা বলে নিবে তাও মনে পাপ বেশি আছে না ধর্মটা বলে তাহলে এইদিকে এটা কোথা যাবে কে যাওয়া হয় তাহলে এই কিছু ঘুরতে ওইখানকে ঘুরে ওই মধ্যে ইয়ে আছে ঘর আছে এই রাস্তাটা আর একেবারে এই রাউতাড়া হয়ে একেবারে সোজা উরমা এই রাউতাড়া হয়ে একেবারে সোজা উরমা পাবো ওই যে মধ্যে দেখবে এদিকে যাই ওইখানটা ঘর আছে রাস্তা কলটায় এই কলটায় এই মানে এদিকে রাস্তাটা ঘুরছে নাকি এই রাস্তাটা ছেড়ে না ওই ঠিক যায় ওই লোক লাখে ওইটাকে শুইতে হবে ওই রাউতাড়া হয়ে একেবারে ওই রাউতাড়ায় তারপরে একেবারে হয়তো সেই আমাদের ড্যামটা ওইটা দিয়ে পেরে যাবো মানে আমরা এই ড্যামটা এটা পেটে যাবো রাস্তা ওইটাই বলছি ওইটাই হয়তো তাহলে এখানে তখন আমি সোজা বলেছি আমি কোনো খারাপ লোক না 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 ওইটাই জিজ্ঞাসা করে যাবো ওই যে মধ্যে ঘর আছে হ্যাঁ ওরা শিখাবে যে আমি উরমা যাবো ঠিক আছে এই রাস্তা দিয়ে ওরা টেকে এসেছে এই কথা বলছি এই তোমার উরমা যাওয়ার রাস্তা হবে ভুল হয়েছে এইদিকে গেলে মানে ড্যামটা আবার পৌঁছে না ড্যামটা যাওয়ার আছে ওইগুলো ওইটা যেতে যাবো চলে যাবো না আচ্ছা কোনটা দিয়ে এইটা দিয়ে বললি উরমা এই উরমার ড্যামটা উরমার ড্যাম ওইটাই এক্সট্রা রুট চলে আসছি তো আমরা ঘুরে তো কাঁচা রাস্তা ধরে কি করবে যা ঠিক আছে হতে পারে পৌঁছে যাবো তো অবশ্য কোনো ব্যাপার না হ্যাঁ আর কি যাই হোক সিধাই যাই হোক এটা আমরা পেরালেই উরমার ড্যাম পাবো আশা করছি বলি উরমার ড্যামটা কোনটা যাবো বলুন উরমার ড্যাম বাঁয়ে আচ্ছা আচ্ছা হ্যাঁ নেপাল মাছ আর দেখো স্কুলটা চলে যাবে জুতো পাই গেছে একদম ঘুরতে ও পুরে নিয়ে আসছে বুঝলে ঝাঁকড়া রাখলা জোর কাঁদিয়ে রাখি তো এই জলটা দারুণ হলে যাতে বলবো আর দেখো এর গোটা টায়ার লাগাইছে বাবু আর দেখো হ্যাঁ এটা সব বড় ধান এই ফুটিয়ে গেছে আর দেখো গোটা ধান এই জলের ধার গোটা আর জলটা পায়ে গেল না দারুণ হয়ে যাবে তবে না চোপা ফুটে গেছে অনেকগুলো করেছে তো অবস্থা ভালো না দেখো মানে অনেক চোপা ফুটে গেছে জলের জন্য মনে আছে তো ইয়াতে তো কেনেলের জল তাও এরকম হয়েছে কে যেন রোগ লেগে গেছে হ্যাঁ না তো দেখো চার ধারে হ্যাঁ ওটা গেলে বাঁধে করতে কি দারুণ একটা জায়গা কিন্তু আর এই নিচে দেখতে পাচ্ছেন বড় ধানের চাষ হ্যাঁ এরকম ধরনের চাষ কিন্তু প্রত্যেক জায়গায় করা হচ্ছে আর দেখুন জল খুব সুন্দর জল ক্যানেলের আর এই রাস্তা আমরা সেই রাস্তাটা ধরে যেটা আমরা ভুল করে ঢুকে গেছি আমরা পেরিয়ে গেছিল এই রাস্তাটা ওই রাস্তাটা তো আমরা সেই ভুল করে এসে গেছি অন্য রাস্তায় যাই হোক কোনো ব্যাপার নাই দেখুন ড্যাম আর ড্যামের দৃশ্যটা পরে দেখুন অনেক বড় ড্যাম কিন্তু দেখুন অনেকে চান হচ্ছে আর দৌড়ে কাটছে
মানে বিরাট ব্যাপার। আগে রোলার চলছে, রাস্তাটাকে উন্নত করার জন্য ভোট আসছে। আর যা ভালো এই কাজটা কিন্তু আমরা বলতেছিলি যে কাজটা হয়। হ্যাঁ, এই ড্যামটা কিন্তু এখন যাতায়াতের একটা ভালো মাধ্যম হয়েছে আমাদের এখানে বলরামপুর যাওয়ার। আর এখন লাইফ টাইম সৌদি কিন্তু ব্যবস্থা হয়ে গেছে, কাজ কিন্তু করে দেওয়া চলছে। খুবই ভালো জিনিস। আর কিছুদিনের মধ্যে কাজ শুরু হয়ে যাবে। আর এদিকে দেখুন একটা দারুণ সুন্দর কিন্তু ধানের দৃশ্য এদিকে রয়েছে বাঁধকে এখন। হ্যাঁ, কি সুন্দর একটা দৃশ্য, আর থেকে জলের দৃশ্য, মানে দারুণ একটা দৃশ্য। আর এইদিকের কাজগুলো কিন্তু এটা করার আছে, যখন এই কাজগুলো হয়ে যায় কিন্তু খুব সুন্দর একটা দৃশ্য। এই দেখুন এই জলের ক্যানেল কিন্তু চলে এসে গ্রামে বলছে বিভিন্ন জায়গায়। এরকম প্রত্যেক অনেক জায়গায় কিন্তু এইভাবে করা আছে জলের ব্যবস্থা। আর এই জলে চলে এসে গ্রামে গঞ্জে পাইপলাইনের মাধ্যমে এটা সরকারি প্রজেক্টই ছিল, অনেক আগের থেকে আছে কিন্তু। আর এগুলো সরকারি যে ওয়াটার আগে কাজ চলছে, তো এটাই আশা ছিল আমরা সরকারি ওয়াটার ছিল। এই ওয়াটারে কিন্তু সরকারি লোক আগে অনেক আগে থেকে করতে লোক থাকতো, এখন আসে আগে। আমরা কুমারী এডুকেশন স্কিমের থেকে বেড়ে নিলাম, এটা হচ্ছে কুমারী স্কিম। মাসে কত করে? 10 টাকা করে হাড়িয়া বিয়ারে বটিলিয়া, রাইস বিয়ার, গরিবের বিয়ার। দারুন 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 জিনিস। মানে কি কি দিছো এটাতে? না না, চুয়ান তুয়ান বিকে নাই, এটা আমরা বলবো নাই। হ্যাঁ, এটা কোনো ব্যাপার নাই, এটা অ্যালকোহল ওইরকম মাত্রায় নাই। হ্যাঁ, এটা ভালো জিনিস, খাওয়া যায়, কোনো সমস্যা নেই। এটা আমরা যা সরকারি পক্ষ থেকে কোনো এটা নিষেধাজ্ঞা নাই, কোনো সমস্যা নেই। তো ব্যাপার আছে কি কি দিছো? মানে এগুলো মেশা আছে না, এই তো নুন তুন কিছু আছে। হ্যাঁ, 10 টাকা নাকি? দেখাও না দেখাও না, কেমন দেখাচ্ছে? মাড়ের মতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, দারুন দারুন। 10 টাকা মানে এইগুলো বাটিতে নাকি? 10 টাকা বাটি, দারুন পাবে। ঠিক আছে, দারুণ জিনিস। এটা রোদের সময় কিন্তু খুবই উপকারী জিনিস, আমরা জানি, খেয়ে দেখেছি। হ্যাঁ, রুক্ষটা কাটা অবশ্য, এগুলো খাবো যা ওটা আইটেম আছে কিনা। ও তো দাদা দেখো না, দেখো ঠেলাটা ছোট হতে পারে কিন্তু অনেক আইটেম আছে। হ্যাঁ, ছোটই বটে, তো আইটেম বলি অনেক আছে এই ছোটর মধ্যেই। আর দেখো ভাজা ভিজা, আলু কাটা। আর এটা কি আছে? জল বোতল ঠান্ডা, যাক মোটামুটি থাকবে কেমন নাকি। আমরা এখন আলু কাটা খাচ্ছি, দেখো দাদার কাছে। তো কেমন লাগছে বল? নুন লাগবে, দিবে কুটা, কোনো ব্যাপার নাই। হ্যাঁ, যে যেমন খাই দিও, সবার তো একই ব্যাপার নাই। ঠিক আছে, ঘুরে গেলাম মেন হাইওয়ে পৌঁছে আর মাত্র কিছুটা। এখান থেকে কিন্তু পাহাড় দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? পাহাড়ের এরিয়াতে পৌঁছে গেলাম আমরা প্রায়। চারদিকে পাহাড়, আর দেখুন এখান থেকে কিন্তু দেখতে হবে, সে দেখুন একটু ভালো করে লক্ষ্য করে দিলাম। এখানে কিন্তু খুব সাবধানে গাড়ি চালাতে হবে। হ্যাঁ দেখো, টাটা রোড, পুরো টাটা চলে গেছে ডাইরেক্ট, কিন্তু এটা বড় সাবধানে ঘুরে যাচ্ছি, খুব সাবধান। এই রাস্তাটা দেখলাম সিধা রাস্তা, এটা দিয়ে আমরা নামে গেলাম বাইপাসে। আর এটা দিয়ে আমরা সেই রিসোর্টের দিকে যাচ্ছি। দেখুন পুরা গাছ পড়েছে, তেল পেট্রোল আপনি তেল নেব। তো বন্ধুরা, আমাদের তেল ফুরাই গেছিল, কি বলবে আপনি বললাম ঢাকনা লাগাই। তো বন্ধুরা, আমরা এই তো বড় উরমার মেন রোড ধরে পাশ হয়ে পাইরাইন যাচ্ছি। এই দেখুন এখানে কিন্তু হাঁসের একটা বড় আড়ত আপনাদেরকে দেখাবো। হাঁস মানে এখানে বিখ্যাত হাঁস কিন্তু পাওয়া যায়। গুহার ভিতরে ঢুকেছি আমরা। দেখো মানে গ্রীষ্মকালের সময় দারুণ এখানে আরাম লাগে।
আর দেখো পেছনে পেছনে এমন জায়গায় সারা বাম্পার বিপদ আসছে নেই। হ্যাঁ দেখো এটা একটা হাঁসের ফার্ম বটে। এটা একটা হাঁসের ফার্ম বটে। এখান থেকে আপনারা কিনতে পারেন, আপনারা খুচরা পাইকারি যে কোনোভাবে কিনতে পারেন। এটা ফার্মে ওটা যেগুলো দেখছেন, আর এখন ওই রাখে ওগুলো হাঁস, এটাই ওটা এই জোরটা দেখি হাঁসগুলি আছে। দেখতে পাচ্ছেন এটা ইকো ট্যুরিজম কমপ্লেক্সের একটা, হ্যাঁ এটা চলে এসেছে কুমার ইকো ট্যুরিজম কমপ্লেক্সের রাস্তা। আর এই রাস্তাটা যাওয়া হবে পরে আমরা ওটা দিয়ে ঘুরছি। তো বন্ধুরা আমরা রিসোর্টের দিকে যাচ্ছি দেখুন। আর এই রাস্তা একদম দুর্গম রাস্তার মধ্যে দিয়ে, আর দেখুন সামনে পাহাড়, আর এই পাহাড়ের পরে রয়েছে সেই রিসোর্ট। হ্যাঁ বিখ্যাত রিসোর্ট, যেটার দিকে আমরা প্রথম থেকে আমরা ঘুরে আসছি, সেটা আপনাদের দেখাচ্ছি। আর এখানে তার ভিডিও দেখাবো কীভাবে কী চাষ হচ্ছে, কীরকম ব্যবস্থা, আর কীরকম মানে জিনিস প্রোডাক্ট তৈরি হচ্ছে, মানে প্রকৃতি বা বিভিন্ন ফার্মিং যে ব্যাপার সেগুলা আজ আপনাদের ভিডিওর সঙ্গে থাকুন। এই হলো গেট, এই মানে বাইপাস গেটের মধ্যে দিয়ে আমরা ভিতরে প্রবেশ করছি। দেখুন ছোটো গেটের মধ্যে বেরিয়ে দেবে, এই দেখো। আর মেন গেট ওইটা দিয়ে আছে। তো এই দেখো একটা ছোটো মোটো পুকুর, আর এই পুকুর থেকে কিন্তু এই রিসোর্টের শুরু, বুঝতে পারছেন। এই দেখুন এই একটা রাস্তা, আর ওইদিকে রাস্তা মানে বিভিন্ন অনেকটা এরিয়া জুড়ে এই রয়েছে রিসোর্টটা। তো আমরা এইদিকে যাচ্ছি, আমরা গাড়ি এখানে রাখিয়ে দেবো আপাতত। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লোটাস শাকের যে হ্যাঙ্গিং পদ্ধতি ব্যবস্থা করে রাখি, দেখতে পাচ্ছেন। এইভাবে কিন্তু প্রতিটি জায়গাতে এই ধরনের দেখুন হ্যাঙ্গিং সিট বেড, এইভাবে কিন্তু প্রতিটি জায়গাতেই বিভিন্ন যে আধুনিক পদ্ধতি, সেই আধুনিক পদ্ধতির মাধ্যমে কিন্তু এই ধরনের চাষাবাদি করে রাখা আছে। তো আমরা দেখাচ্ছি পরপর অনেক জিনিস দেখানোর আছে। এটা লোটাস শাক কিন্তু, হ্যাঁ লোটাস শাক, ঠিক আছে পরে দেখাচ্ছি আপনাদেরকে। বাঁধাকপি শুকায় একদম, মানে কি অবস্থা বুঝতে পারছেন। আর এগুলাতে কিন্তু পরবর্তীকালে সেই বিভিন্ন ধরনের চাষ হবে। এই দেখুন পুরো জায়গাটা কিন্তু একটা রিসোর্ট এইভাবে করা আছে। দেখুন এখন লোটাস শাক লাগা আছে এই জমিতে, আর এই দেখুন কুমড়া, হ্যাঁ মানে দেখতে থাকুন। মানে প্রতিটা যত ধরনের সবজি আছে প্রায় থাকবে। আর দেখুন লঙ্কা, তো এখন গ্রীষ্মকালের ব্যাপার, অনেকটা কিন্তু কী বলবো ছিনাই গেছে রোদে। তো এই দেখো মানে নিড়ে আছে এখন, গাছ পাতা হয়ে গেছে। তো আর দেখো প্রত্যেকটা জায়গাতে একদম সামনে পাহাড়, আর পাহাড়ের এই মানে কোলে এই রিসোর্ট, মানে একটা কত সুন্দর পজিশন দেখো। আমাদের পুরুলিয়া জেলার বুকে এত সুন্দর পড়ে আছে, আমরা নিজে জানি না, আমরা ব্যবহার করতে জানি কি করে। কলকাতার লোকে এসে পয়সা কামা নিয়েছে, এই হচ্ছে ব্যাপার। মানে ব্র্যান্ড পলিসি, বিজনেস পলিসি প্লাস ব্যাপার হচ্ছে মূলধন, এই জিনিসগুলো আমাদের নাই। তো যাই হোক করেছে, আমাদেরও এটা একটা ভালো জিনিস। আমাদের বিভিন্ন লোক আছে যারা কি বলে রোজগার পাচ্ছে। আর দেখো মানে বিলুপ্ত প্রায় জিনিস পুরুলিয়ায় কিন্তু অনেকদিন আগে ছিল এই ধরনের জিনিস, বাজরা রাগি যেগুলা বলে, হ্যাঁ আমাদের কাছে জানি নামগুলা, কিন্তু এই দেখো এই বাজরা এই জিনিসগুলা সবাই কিন্তু এখানে দেখতে পাবে। এদিকে বরবটি আছে, লঙ্কা, আর অনেক কিছু অনেকগুলো জিনিস এখন হয়ে পেরে গেছে। বাজরা রাগি, হ্যাঁ জানলো কিন্তু বাজরা এগুলা বিশেষ করে তোমার ওই পাঞ্জাব সাইডে হয়। হ্যাঁ আমাদের এদিকে আগে হয়তো, এখন লোক চাষ করে নাই। তো আমরা দেখো একদম সামনে পাহাড় একদম দেখতে পাচ্ছ, আর এর নিচে আছে একটা ধরো পুকুর, হ্যাঁ মাছ টাছ চাষ হয় এখানে, লোক স্নান টিনান করছে। দেখো কত সুন্দর দৃশ্যটা দেখো, পাহাড়ের পরে এইটা। হ্যাঁ একদম পাহাড়ও দেখাবো আপনাদেরকে। আর দেখো পুরো জমি তৈরি আছে, বুঝলে হয়ে গেছে, কি লাগা আছে ছোট ছোট, হয়তো মানে জিনিস আছে। মানে প্রায় অনেকটা জুড়ে জায়গাটা আছে, বুঝলে। আর দেখো লোটাস শাক, স্পোর্ট রুম, ইকো ট্যুরিজম কমপ্লেক্স, কুমার খান্না। আর দেখো একটা টুরিস্ট প্লেস বলতে গেলে এখানে পার্কিং একটা সিস্টেম আছে, সোলার সিস্টেমে। ইকো টুরিস্ট
ইকো টুরিস্ট কমপ্লেক্স। ইকো টুরিস্ট কমপ্লেক্স বুঝতে পারছে, এধারে কিন্তু একটা গেট রয়েছে, দুইটা মধ্যে প্রবেশ নিষেধ। মানে কি রেখেছে দেখছি, মধু, ঘি, ঢেকি ছাড়া চাল, টুপি, সোয়েটার, ছোপ, মুখোশ সমস্ত ধরনের এই জায়গায় পাওয়া যাবে নাকি? বিক্রয় কেন্দ্র হইতে পাওয়া যাচ্ছে, মানে ক্রয় বিক্রয় ব্যাপারও আছে এধারে। আর দেখুন ধান লাগা আছে। আবাসিক প্রশিক্ষণ কেন্দ্র, এখান থেকে কিন্তু বিভিন্ন ধরনের প্রশিক্ষণ, এখানে যারা মোটামুটি চাষাবাদের সঙ্গে যুক্ত তারা এই প্রশিক্ষণগুলো কিন্তু এখান থেকে নেই। হ্যাঁ, এই হচ্ছে একটা প্রশিক্ষণ কেন্দ্র। আর দেখুন এখানে কিন্তু অনেক ধরনের হ্যাঙ্গিং সার্টিফিকেটের মাধ্যমে কিন্তু চাষ করা হয়েছে। তো প্রতিটি জায়গাতে লেখা আছে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। মানে টুরিস্টরা বিশেষ করে আসে আর তাদের বিভিন্ন মূল্যের মাধ্যমে কিন্তু তারা প্রবেশ করে এখানে। তো এইভাবে লেখা আছে ওই জন্যে। আর দেখুন এই সাইডেও কিন্তু অনেক কিছু গাছ রয়েছে, ফলের গাছ, ফার্মিং এর ব্যবস্থা আছে, আর সেগুলো বিক্রির ব্যবস্থা আছে এখান থেকে। আর সেগুলোকে পরিদর্শনের জন্য কিন্তু টুরিস্টরা আসে। আর এই জন্য এটা একটা ডিসিট প্লাস হয়ে গেছে। দেখুন পার্কিং এর একটা অবস্থা তৈরি হয়ে আছে। তো এই যে ঝড়টা গাড়িকে পাওয়া যায়, এই গ্রামের অনেক ক্ষতি হয়েছে দেখতে পাচ্ছি আমরা। আর দেখুন গাছ, অসংখ্য গাছ, এদিকে পেয়ারা গাছ আছে। আর দেখো হাঁস মুরগি বিভিন্ন মানে মুক্ত অবস্থা আছে দেখতে পাচ্ছেন। ওইদিকে আরো ফার্মিং আছে। আর দেখো এদিকে ফার্ম, অনেক ধরনের ফার্ম আছে। আর দেখো আম অনেক পড়ে গেছে চারিকে জড়ে। আর দেখো মুরগির এদিকে ফার্ম, প্রশিক্ষণ এগুলাতে প্রশিক্ষণ। আর এখানে হচ্ছে তোমার ছাগল পালন, মানে এখানে আপনারা বিভিন্ন ধরনের ছাগল দেখতে পাবেন। এই দেখুন মানে বিভিন্ন জাতের প্রজাতির হাঁস, ছাগল আছে এখানে। এই দেখুন রৌদ্র অবস্থায় আছে। দেখুন অনেক প্রজাতির ছাগল কিন্তু দেখতে পাচ্ছে, বিশেষ করে কালো প্রজাতির যে ছাগল, সেই ছাগলগুলো দেখতে পাচ্ছে। এই দেখুন মানে মাথা অবস্থায় আছে, বাচ্চা আছে, হ্যাঁ, বা পুরুষ সমস্ত ধরনের রয়েছে। আর এখানে যে খাবার, মানে এদের যে ফিডিং, সেই ফিডিং কিন্তু দেখতে পাচ্ছেন এখান থেকে তৈরি হয় আর এখান থেকে খাবার খাওয়া হয়। আর একটা পাইক দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছি কি পাইক আছে এটা, মানে এটা বলতে গেলে হ্যাঁ দেখো ঘূর্ণি অবস্থায় আছে, মানে পেরো মুরগ যেটা বলা হয়, এটা অনেক সময় এরা উঠতেও পারে। হ্যাঁ, আর হ্যাঁ দেখো একটা মুরগি মানে ঘূর্ণায় বসে ঘূর্ণাইছে, ডিম পাড়িছে। এই মুরগির দারুণ, এর বাচ্চা টাচ্চা নাই এখন অবশ্যই, যাই হোক পেরো মুরগ। হ্যাঁ, এই ধরনের বিভিন্ন ধরনের মানে মুরগ, হাঁস মুরগি বহুত কিছু জিনিস আছে। আর দেখো আর দেশি প্রজাতির যে ছাড়াগুলো, মানে এসএল মুরগ, সেগুলো আছে দেখুন। বিশেষ করে এখানে ছাগলের একটা ফার্ম ব্যাপার আছে। এই দেখুন বিভিন্ন মানে দেশি ছাগল, বিদেশি বলতে কিছু নাই, সব দেশি ছাগলের মধ্যেই আছে। এই দেখুন তো এদেরকে বিভিন্ন সুরক্ষার মাধ্যমে রাখা হয়েছে। তাদের যে চাহিদা, তাদের যে খাবার, সমস্ত কিছু ব্যবস্থা করে কিন্তু এদের রাখা হয়েছে দেখতে পাচ্ছি। এদের একটু গরম হওয়ার জন্য একটু সমস্যা হচ্ছে এদের। তো এই দেখুন এই ফার্মগুলা, এগুলো মুরগির ফার্ম, ছাগলের ফার্ম এক জায়গাতে প্রায় রয়েছে। এটা এসএল মুরগ। এই দেখুন এটা হচ্ছে ছাগলের ফার্ম। লাইটের ব্যবস্থা আছে, জলের ব্যবস্থা আছে, সব কিছু আওয়াজ আসছে। মুরগি প্রেগনেন্ট। আর দেখুন যেগুলা কি লেখা আছে, প্রেগনেন্ট মাদার রুম, যেগুলা বাচ্চা দেওয়ার অবস্থায় আসি যাবে, সেগুলা কিন্তু এই রুমে রাখা যাবে নাকি, মানে তাদের আলাদা ব্যবস্থা কিছু আছে। যাই হোক এরকম সিস্টেম করা আছে এখানে। আর এই দেখো জলের ব্যবস্থা। হ্যাঁ, এটাই আপনার হাঁসের বাচ্চাগুলো দেখুন, এরকম অনেক বাচ্চা আছে। এদিকে ফার্ম আছে হাঁসের বাচ্চা, ছোট ছোট বাচ্চা কিন্তু। হ্যাঁ, খোলা যাবে, মানে বাইরে না, বাইরে দিবে না। আর দেখো হাঁসের ছোট ছোট বাচ্চা কিন্তু ব্রিড এখানে আছে। এগুলো দেখো কি বিভিন্ন পদ্ধতি, কত সুন্দর সুরক্ষার মাধ্যমে এদেরকে রাখা হয়েছে। এই দেখুন অসংখ্য হাঁস বাচ্চা। এই ধরনের মুরগিও কিন্তু ছোট ছোট বাচ্চা আছে, আমরা দেখব।
আসুন। তো এইভাবে বিভিন্ন সুরক্ষার মাধ্যমে এদেরকে রাখা হয়েছে। আর এই দেখুন চীনা হাঁস, চীনা হাঁস, হাঁসের অনেক প্রজাতি। এই হচ্ছে চীনা হাঁস, আর এটা একটু আলাদা জাতের, কালো আর সাদার মধ্যে চীনা হাঁসের মধ্যে আছে এগুলো। আর এই একটা মুরগ, এটা কিন্তু একটা আলাদা জাতের মুরগ। এই দেখুন, এই মুরগ ছাড়া কিন্তু এটা একটা আলাদা প্রজাতির মুরগ। এই পাখাগুলোর ডিজাইনটা দেখুন একটু আলাদা আছে। আর এই দেখুন, এটাও কিন্তু হাঁসের একটা মানে, হ্যাঁ এটা আলাদা একটা প্রজাতির হাঁস। হ্যাঁ, ওইটা একটা আলাদা, যেটা আপনাদের প্রথমে দেখালাম সেটা আলাদা প্রজাতির হাঁস, বা এটা একটা আলাদা প্রজাতির হাঁস। এইভাবে অনেক প্রজাতির হাঁস কিন্তু এখানে আছে, দেখতে পাচ্ছি। আর এখানে পোলট্রি মুরগ, হ্যাঁ, যেটা আমরা সচরাচর দেখি যে পোলট্রি, সেই পোলট্রি মুরগের বাচ্চা এখানে আছে। হ্যাঁ, পোলট্রি মুরগের বাচ্চা, এই দেখুন। এটা সচরাচর সব ফার্মে দেখতে পাওয়া যায়, সেটা বড় কথা নয়। এশিয়াল লড়াকু মুরগি এখানে কিছু নাই, তো যাই হোক মোটামুটি এখানে রাখার একটা ব্যবস্থা করা আছে। এসেল যেগুলো আমরা মোটামুটি সাধারণত লড়াই, বিভিন্ন আসরে লড়াই, সেই মুরগিগুলোকে এখানে রাখা হয়। তো এখন এই ধরনের বিভিন্ন কক্ষ করা আছে, এখানে ব্যবস্থা করা আছে। আর খাবারের ব্যবস্থা বললাম, আরো অনেক কিছু জিনিস আছে, সেটা আপনাদেরকে দেখাচ্ছি, ভিডিওর সাথে থাকুন। মানে ব্যাপার হচ্ছে, তুমি এখানে কতদিন ধরে কাজ করছো? আমরা আছি বহুত দিন। বহুত দিন। যাক, মোটামুটি এইখানে জন্য না, বাকি আরো অন্য জায়গায় তোমার কাজ করো? এইখানেও আমাদের 8-10 বছর হলো। না না, সেটা না, এই ফার্মটা এই মানে এই ছাগলের ইহাই তুমি থাকো নাকি? মানে তোমরা প্রশিক্ষণ দিয়েছিল না এরকমই? এরকমই মানে এরকমই তোমরা বলে দেন যে, মানে শিখাই না যে কিভাবে কি করতে হবে? তোমার কি কাজ আছে এখানে? এইখানে আমাদের এই হাঁস, মুরগি, ছাগল, হ্যাঁ, ওইগুলাই ইয়া করো, মানে দেখাশোনা, মানে খাবার দিয়া দিক, সময় কি কি লাগবে নাকি এইগুলা। যাই হোক, মোটামুটি দেখছি যে পুরুলিয়ার লোককে মোটামুটি কাজে রাখিছে নাকি? হ্যাঁ, যাই হোক, ওইটাই ভালো জিনিস নাকি? মোটামুটি সবাই তোমাদের কাছাকাছি লোকেই কাজ পাইছে। হ্যাঁ, বাইরের লোক নাই থাকে? বাইরেরা আছে মোটামুটি, তারা অন্য ডিপার্টমেন্টে আছে। যাই হোক, এই কাজ ছোট ছোট যে কাজগুলো সেগুলো তোমরা আছে কি? হ্যাঁ, যাই হোক, ওই জিনিসটা আমরা জানবো যে যাই হোক, পুরুলিয়া জেলার বুকে যখন তৈরি হয়েছে, যখন পুরুলিয়া জেলার লোকেই মোটামুটি কাজ পাচ্ছে, এটাই যে আমরা জানবো কি, এটাই বার্তা। হ্যাঁ, ভালো জিনিস কি, যা কলকাতা থেকে আসুক, আর যাই হোক আমরা তো কাজ পাচ্ছি। হ্যাঁ, জায়গাগুলো পড়ে রয়েছিল, এগুলো তো এখন যাই হোক কাজে লাগলো। হ্যাঁ, ঠিক আছে। মোটামুটি তাও রিসোর্টটা কতদিনের থেকে আছে? মানে এটা কতদিন আগে শুরু হয়েছে? ওইটাই তো বলতে পারছি না, এটা বহুত দিন, আর মলিন্দ গোপার আমলে। তো তোমরা দেখো নাই তখন? দেখিয়েছি, আমরা তো করেছি, তো ওইটা মানে খেয়াল রাখি নাই যে কতদিনে হয়েছে সেইটা। তাও মোটামুটি 20-25 বছর হোক, বেশি হবে, বেশি হবে। যাই হোক, তাহলে অনেকদিন থেকে এটা আছে। আর একটা দারুণ সুন্দর, এই দেখো পাহাড়ের কোলে নাকি? তো তোমার তাহলে ঘর কোথায় পড়ে তোমার? আমাদের ঘর কানিটাড়ি। কানিটাড়ি বলতে গেলে কত দূরে থাকে? নির্মির সামনে। ও, মানে যাই কাছেই বটে। যাই হোক, মানে কটার সময় তাহলে কাজে আসো? আমরা 8টার দিকে আসি। 8টা। এবার কখন ছুটি পাবে? 5:30। 5:30। আচ্ছা, যাই হোক, ঠিকই আছে। হ্যাঁ, যাই হোক, ভালো। মানে আম বাগান, আর কালকের হাওয়ায় পড়ে গেছে আম। এখানে ডিঙায় রেখেছি যারা। ওইগুলা সব পড়ে গেছে কালকে নাকি? না ফেলা যায়? হ্যাঁ, ঝড়ে পড়ে গেল। ও, এতগুলো আম ঝড়ে পড়ে গেল। মানে এখানে কতগুলো গাছ আছে? 500। হ্যাঁ, 500। ও, তাহলে কালকে ঝড়টা তাহলে ভালোই দিয়েছে তাহলে নাকি? হ্যাঁ, এখন কোন হয়, এখন ভালো চলছে। ওদের কুড়ায় না এখন? ও, এই টুকুটা কুড়ায় এগুলা হয়েছে। তো হ্যাঁ, দেখো এতগুলো আম ঝরে গেছে, বুঝলে? তো কি করবে, মোটামুটি পাকার অবস্থা পর্যন্ত থাকলে ভালো হইতো, বাকি কাঁচার দরে বিক্রি হবে, রেটটা কম পাবে কি? তো বিভিন্ন প্রজাতির আম দেখতে পাচ্ছেন, না দেখুন বিভিন্ন প্রজাতির। এই দেখুন, এটা একটা আলাদা প্রজাতির আম আছে, আর এটা কিন্তু আলাদা প্রজাতির। আর এই যে ছোট ছোট বিভিন্ন প্রজাতি, দেশি প্রজাতির আছে। তো এই ধরনের বিভিন্ন গাছ থেকে কালকে ঝড়ে পড়ে গেছে। আর কাকু, এগুলো কি হয়েছে? এগুলা মৌমাছির চাক, মধু।
মৌমাছি? হ্যাঁ, ওটা মানে এটা হচ্ছে তোমার সেরিকালচার। আর দেখুন মৌমাছির চাষ কিন্তু এইভাবে হচ্ছে, হ্যাঁ, কৃত্রিম উপায়ে, বুঝতে পেরেছেন? মানে আর দেখুন মৌমাছি কৃত্রিম উপায়ে এগুলো করা হচ্ছে। এরকম অনেক ধরনের জিনিস এখানে চাষ করা হচ্ছে, দেখতে পাচ্ছেন। একদম প্রত্যেকটি জিনিসের কিন্তু এখানে কৃত্রিম উপায় হচ্ছে, মানে মধু সংগ্রহ হয় এখান থেকে। ব্যাপার যে এটা মানে কতদিন হলো এখানে এই করা, এইটা মানে কতদিন পরে মধু পাওয়া যাবে? মধু পাওয়া যাবে। আমাদের রাইট, হ্যাঁ? রাইটটা বলতে পারছি না, অফিসে জানতে হবে, ও ওই বিডিও অফিসে জানতে হবে, না না, হেড অফিসে। ওইটা বলছি না, ব্যাপার হচ্ছে বলি এই যে এখন কি পর্যায়ে আছে এখন, মানে ধরো কতদিন? সবে শুরু হয়েছে, হ্যাঁ, তো মোটামুটি কতদিন লাগে তাও হতে কমপ্লিটের মধ্যে? মোটামুটি 1 মাসের মধ্যে হয়ে যায়। হ্যাঁ, ওইটাই বলছি, 1 মাস মোটামুটি সময় লাগে। সময় লাগে, কিন্তু এটা 2-3 মাস গড়াই গেছে বলতে হয় গেলে। না? এটা ফুল লাই, ও এখন মানে অক্সিজেন তো? অক্সিজেন আচ্ছা আচ্ছা, অক্সিজেনের জন্য ফুল নাই, না, এই জন্য একটু সমস্যা হচ্ছে কি? সরষার ফুল, হ্যাঁ হ্যাঁ, ওইগুলা হলে তিল তাড়াতাড়ি হয় কি? তাড়াতাড়ি হয়ে যায়, হ্যাঁ, মানে ধরুন শীতকালে ওই জিনিসটা তাড়াতাড়ি হয়, তাড়াতাড়ি হয়, 1 মাসের মধ্যে হয়ে যায় 1 তোমার? মাসের মধ্যে হয়ে যায়। আচ্ছা, ওই জন্য একটু দেরি হচ্ছে। যাই হোক, তো দেখলাম ব্যাপার হচ্ছে। আর এই ধরনের আর কি ফার্মিং এর ব্যাপার আছে এখানে? এই তো আম আছে, হ্যাঁ, আম আছে, বাকি এই ধরনের আর কিছু নাই। আর ওইদিকে এগুলো আছে, অনেক ওইদিকে আছে না? এইদিকে সব আচ্ছা আচ্ছা, অনেক ধরনের জিনিস আছে বন্ধুরা। বহুত আছে। তো ব্যাপার হচ্ছে, যাই হোক, এই ক্ষতি হয়ে গেছে। হ্যাঁ, এটা কিন্তু পাকলে একটু রেটটা পাওয়া যায় কি? আর এটা কাঁচা অবস্থায় পড়ে গেছে। আর দেখুন সমস্ত আম কিন্তু কাঁচা অবস্থায় পড়লে ফাটিয়ে গেছে, অনেক কিছু ক্ষয়ক্ষতির ব্যাপার এসে গেছে। কি করা যায়? এরকম ধরনের দুর্যোগ কিন্তু আরো পরবর্তীকালে হতে পারে, মানে কি করা যায়, কোনো উপায় নেই। যাই হোক, সঙ্গে থাকুন, আরো দেখাচ্ছি আপনাদেরকে অনেক কিছু। এটা যারা টুরিস্ট করে, যারা পর্যটক আসে, তারা কিন্তু তাদের বাচ্চা বা তাদের ছেলে চুলি যারা আছে, তারা কিন্তু এখানে পার্কে আনন্দ এনজয় করে, এরকম ব্যবস্থা করে রেখে দিয়েছে। যাই হোক, হ্যাঁ দেখো অনেক আম এখনো পর্যন্ত আছে, কিন্তু তার অনেক ক্ষতি হয়ে গেছে। আর এই দেখো তিল, তিসি, খসলা, এই ধরনের মানে যাবতীয় জিনিস এখানে করা আছে ব্যবস্থা। বাকি সিজন অফ সিজন একটা জিনিস আছে, বা রোদের যে দাব দেওয়া অবস্থা, সেই দাব দেওয়া অবস্থায় কিন্তু একটু অসুবিধা। হ্যাঁ, জলের টুরিস্ট এখানে যেহেতু পৌঁছে আসে, তো দেখুন খ্রিস্টানদের জন্য কিন্তু এখানে চাষে একটা ব্যবস্থা করে রেখে দিয়েছেন। হ্যাঁ, এই দেখুন যে সিম্বল, সেই সিম্বল থেকে বোঝা যাচ্ছে যে একটা খ্রিস্টানদের এখানে মোটামুটি যারা তাদের নিয়ম কানুন আছে, সেই নিয়ম কানুনগুলো অন্তত করতে পারবে। তাহলে এই ধরনের সমস্ত কিছু ব্যবস্থা করে রাখা হয়েছে এখানে। আর বাকি আমরা এদিকে একটা ফার্মিং ব্যবস্থা আছে, হ্যাঙ্গিং ফার্মিং, সেইটা দেখাবো আপনাদেরকে, সংরক্ষিত এলাকা। তো আসুন সেই জিনিসটা আপনাদের কাছে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে হ্যাঙ্গিং বার্ডের মাধ্যমে বিভিন্ন রকম সবজি চাষ হচ্ছে। তো আসুন সেই জিনিসটা আপনাদেরকে তুলে ধরছি। তার আগে তো দেখো, এইগুলো সব বেদনার একটা বাগান। আর এই যে আমলকি, মানে আর আমলা যেটা বলা হয়, হ্যাঁ, এই ধরনের বহুত কিছু জিনিস, মানে ফলেরও গাছ দেখতে পাচ্ছি আমরা। এই দেখো ধারে ধারে আছে নারকেল গাছ, সুপারি গাছ। আর দেখো পাশে আছো, মানে গাছের ডিগলা বেশি দেখা যায়। দেখো দেখো, হ্যাঁ, মানে মনে হচ্ছে যেমন ভুটালে উঠেছে। দেখো দেখো, জুম করে দেখাই দিয়ে একদম ডিগলার মানে পেছনটা দেখা যায়, খালি ডিগলা। দেখো দেখো ডিগলা আছে, দু দেখা যায়, কিন্তু গাছের কিছু নাই, পড়ে আছে। কত সুন্দর ফল ফুটে আছে, কিন্তু খাওয়ার ফল নয়। হ্যাঁ, যাই হোক, হ্যাঁ, কত সুন্দর একটা হলুদ কালারের, সাদু কালারের ফল। তো এগুলা সৌন্দর্য বাড়ানোর জন্য কিন্তু এই গাছগুলো সাইডে দেওয়া। আমরা আপনাদেরকে রিসোর্টের বিভিন্ন অংশ, বাইরের অংশে দেখালাম, মানে বিনা অনুমতিতে ব্যাপার কিছু লিখে আছে। যাই হোক, আমরা ভিতরে প্রবেশ করলাম না, অনেক কিছু ছিল। তো যাই হোক, বাইরের থেকে অনেক কিছু আপনাদের দেখালাম। তো এই ধরনের প্রজেক্ট কিন্তু এখানে দেখতে পাচ্ছেন, ডুংরি, চারদিকে ডুংরি, এই মানে মহান অংশে কিন্তু এই রিসোর্টটা। হ্যাঁ, তো একটা দারুণ দৃশ্যের মধ্যে কেউ রয়েছে। আর শীতকাল বা অন্যান্য সময়ে কিন্তু এর সৌন্দর্য আরও বৃদ্ধি পায়, বা এই ধরনের যে সবজি বা যে ধরুন ফুল গাছ বা ফল গাছ রয়েছে, সেগুলোর ফলন আসে, বা তার একটা সৌন্দর্য আলাদাভাবে প্রকাশ পায়। তো আপনারা যদি আসেন, তো ওই শীতকালের সময় আসতে পারেন, তার সৌন্দর্য আরও
আলাদাভাবে লুক করতে পারবেন, বা এই পাহাড়ের যে একটা সিন বা দৃশ্য কিন্তু আলাদাভাবে আপনারা সেই জিনিসটা এক্সপ্লোর করতে পারবেন। তো যাই হোক, আমার এই ভিডিও আপনাদেরকে শেয়ার করলাম। তো ভিডিও যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর যারা নতুন চ্যানেলে আছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।